السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما، اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনের জ্ঞান অর্জনকারী সম্মানিত ভাই ও সম্মানিতা বোন, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন এবং আমাদের জীবনে যা কিছু দরকার তিনি সবকিছু আমাদেরকে দিয়েছেন, এবং এমনকি পরকালের জীবন যাতে আমাদের ভালো হয় আর যাতে আমাদের ভালো হবে তা আমাদের সবকিছু আল্লাহ তাআলা দিয়েছেন। ফলে আমরা সকলে তার কৃতজ্ঞতা প্রকাশ করি, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের ক্লাস সম্ভবত আজকে পঞ্চম ক্লাস এটা হতে চলেছে। আর আমাদের ক্লাসের বিষয় ছিল শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তিনি নওয়াকিজুল ইসলামে যে তৃতীয় নাকিজে ইসলাম ভঙ্গকারী আমল, আর সেটা হচ্ছে আল্লাহ এবং মাখলুকের মধ্যে ওয়াসিলা বানানো। তো এই ওয়াসিলা দুই প্রকারের বলা হয়েছিল আপনাদেরকে, যে একটা ওয়াসিলা, যদি ওয়াসিলা থেকে এই অর্থ না হয় যে রাসূলগণ নবীগণ যেহেতু তাদের মাধ্যমে আমরা এই দিনকে পেয়েছি, ইসলামকে পেয়েছি তার দিনকে বুঝার জন্য, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু আরেকটি ওয়াসিলা যেটা মানুষ বুঝেছে কিংবা ওয়াসিলা বানায়, যেটা শিরক, অর্থাৎ আল্লাহর ইবাদতে কাউকে মাধ্যম বানানো, আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম বানানো। তো এই ব্যাপারে পুরোপুরি আলোচনা হয়েছে। এখন এটি উম্মতের মধ্যে ব্যাপকভাবে পাওয়া যায়। এই জন্য শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বিশেষভাবে এটাকে নওয়াকিজুল ইসলামে এই বিষয়টিকে নিয়ে আসেন। অথচ প্রথম যে বিষয়টি তিনি বর্ণনা করেছেন যে আল্লাহর ইবাদতে শিরক করা, তার মধ্যে চলে আসে এটা না। আল্লাহর ইবাদতে শিরক করা, আর শিরকু ফি ইবাদাতিল্লাহ, এটা ব্যাপক। আর এইটা যে আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে ওয়াসিলা বানানো, এটা হচ্ছে তার একটি প্রকার, শিরকের একটি প্রকার। তো তার মধ্যেই চলে আসে। তারপরেও তিনি আলাদাভাবে এটাকে নিয়ে এসেছেন, কারণ এর মাধ্যমে উম্মতের মাঝে শিরক পাওয়া যায়, ব্যাপকভাবে পাওয়া যায়। এই কারণে শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এটাকে পৃথকভাবে ভালোভাবে এনেছেন, যাতে মানুষ বুঝতে পারে, পাঠক বুঝতে পারে যে হ্যাঁ, এটা একটা শিরকি মাধ্যম, আর এটা একটা শিরকের পথ নয় শুধু, বরং এটা শিরক, পুরোপুরি শিরকের মধ্যে পড়ে। তো এই ব্যাপারে কিছু সংশয় আছে, যার ফলে এটা করে থাকে, ভুল আয়াতের ব্যাখ্যা ভুল বুঝে, ফলে এই ওয়াসিলা অবলম্বন করে। যেমন তারা ধারণা করে থাকে, যারা ওয়াসিলা গ্রহণ করে, যে এবং এটা তারা আয়াত থেকেই এটা মানে বের করে, আয়াত থেকেই তারা প্রমাণ দেয় যে আমরা যে ওয়াসিলা
গ্রহণ করি, ওসিলা বানাই, মাধ্যম বানাই, এটা মূলত কোরআন করিম এর দ্বারা, কোরআন করিম থেকে প্রমাণিত। তারা এটা বলতে চায়। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। যে হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার নিকটে ওসিলা সন্ধান করো, আর তার পথে সংগ্রাম করো, যুদ্ধ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হও। তো এই আয়াতে ওয়াসিলার তারা ব্যাখ্যা করেছে যে আল্লাহ এবং আল্লাহর মাঝে একটা ওয়াস্তা লাগবে, মাধ্যম লাগবে। এই আয়াত থেকে, তারপর আরেকটি আয়াত থেকে তারা দলিল উপস্থাপন করে থাকে যে আল্লাহ তাআলা সূরা ইসরার 57 নম্বর আয়াতে বলেন যে উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা। যে তারাই যারা ডাকে, দোয়া করে এবং তাদের রবের নিকটে ওয়াসিলার সন্ধান করে, যে তাদের মধ্যে কে সবচেয়ে নিকটবর্তী এবং তারা আল্লাহর রহমতের আশা করে, আল্লাহর আযাবকে ভয় করে। তো এখানে যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে ওয়াসিলা সন্ধান করার কথা, তো এই আয়াতগুলো থেকে তারা এই ওয়াসিলা দলিল দিয়ে থাকে, অথচ তারা যে অর্থটা নিয়েছে সেটা একদম ভুল, বাতিল। মুফাসসিরিনগণ এই আয়াতগুলির ব্যাখ্যা করেছেন। এখানে ওয়াসিলা বলতে পূর্বেও বলা হয়েছে, আবার আপনাদেরকে বলছি যে মুফাসসিরিনগণ এই আয়াতে যে ওয়াসিলার কথা বলেছেন, সেই আয়াতে সেই ওয়াসিলার ব্যাখ্যা করেছেন যে এই ওয়াসিলা বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইতাআত, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুসরণ, তার ইবাদতের মাধ্যমে, তার দাসত্বের মাধ্যমে তার নৈকট্য অর্জন করা, এটাই হচ্ছে ওয়াসিলা। অথবা এমন পথ, তার ইবাদত করে, তার সমস্ত আদেশ সমূহকে পালন করে এবং নিষেধাজ্ঞা থেকে বিরত থেকে এই পথ অবলম্বন করে তার সন্তুষ্টি লাভ করা। তো এটা হচ্ছে ওসিলা। ওসিলা বলতে এটা বোঝানো হয়েছে। আর দ্বিতীয় যে আয়াতটি আপনাদেরকে বলা হলো যে তারা এই আয়াত থেকে ওসিলার দলিল উপস্থাপন করে থাকে, আসলে তারা বুঝতে ভুল করেছে, আর তার ব্যাখ্যা মানে সঠিক নয়। কারণ মূলত এই আয়াতে বলেছেন আল্লাহ তাআলা উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমা ওয়া ইয়াখাফুনা আযাবা। তো এর অর্থ হচ্ছে যে আরবের কিছু লোক তারা মালায়েকা, ফারিস্তাগণের ইবাদত করত, আর কিছু মাসি এর ইবাদত করত, নাসারা তারা মাসি এর ইবাদত করত। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের খণ্ডন করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে এরাই, তোমরা যার ইবাদত করো আল্লাহকে ছেড়ে, তারা আমার বান্দা, অর্থাৎ মাসি সে আল্লাহর বান্দা, আর মালায়েকা তারাও আল্লাহর বান্দা, আর তারা সকলেই আল্লাহর নৈকট্য লাভ করে, আল্লাহর ইবাদত করে। তাদের মধ্যে রুবুবিয়ত ও উলুহিয়াতের কোনো বৈশিষ্ট্য ছিল না। রুবুবিয়তের যেহেতু বৈশিষ্ট্য ছিল না, তো উলুহিয়াতের কিভাবে বৈশিষ্ট্য হতে পারে? অর্থাৎ না তারা সৃষ্টি করে, না তারা কিছুই করতে পারে না। তো তারা আরো তারপরে তারা কি করে? তারা আল্লাহর রহমতের আশা করে এবং তার আযাবকে ভয় করে। তো কি করে তাদেরকে ওসিলা বানানো জায়েজ হবে, তাদেরকে মাধ্যম বানানো জায়েজ হবে? তারা তো নিজেরাই আল্লাহর রহমতের আশা করে এবং আল্লাহর আযাবকে তারা ভয় করে। তো তাদের খণ্ডন করতে গিয়ে আল্লাহ তাআলা এই কথা বলেন যে তোমরা এমন লোককে ডাক দাও, এমন লোককে তোমরা ইবাদত করো যারা নিজেরাই আল্লাহর সন্তুষ্টির সন্ধানে থাকে এবং তার আযাবকে ভয় করে, তার রহমতের আশা করে। তো তাদেরকে মাধ্যম তোমরা কিভাবে বানাতে পারো? তো এই কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের খণ্ডন করতে গিয়ে বলে। কিন্তু তারা এই আয়াত থেকে কি বুঝেছে যে আল্লাহ তাআলা এখানে ওয়াসিলার কথা বলেছেন। একদম ভুল তাদের অর্থ, যা ব্যাখ্যা কোনো মুফাসসির, কোনো ব্যাখ্যাকারী করেননি। তারপরে এটাও বলা হয়েছে যে এই আয়াতের অর্থ, আসলে ব্যাখ্যা হচ্ছে এটা যে কিছু মানুষ জিনদের ইবাদত করত। তো সেই জিনগুলো
যাদের ইবাদত করত, যে জিনগুলোর ইবাদত করত, সেই জিনগুলো ইসলাম মানে তারা মুসলিম হয়ে যায়। মুসলিম হওয়ার পরে তারা আল্লাহর নৈকট্য লাভের সন্ধানে থাকে, আল্লাহর ইবাদত করে, আর আল্লাহর রহমতের আশা করে, তারা তার আযাবকে ভয় করে। আর এদিকে তারা তাদেরকে ইলাহ বানিয়ে ফেলেছে। তো সেই কথা আল্লাহ তাআলা বলেন যে তারা আমার সন্তুষ্টি লাভের সন্ধানে থাকে, তারা আমার আযাবকে ভয় করে, আমার রহমতের আশা করে, আর তোমরা তাদেরকে ওসিলা বানিয়ে নিয়েছো। তো এটা কি করে হয়? তাদের খণ্ডন করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, তো দুটোই তাফসির, দুটোই ব্যাখ্যা সঠিক। আর দুই ব্যাখ্যা অনুযায়ী যে তারা আজকের সময়ে যে সব মুশরিকিনরা, মুশরিকি বলতে যারা নিজেকে মুসলিম বলে দাবি করে, তারা এইভাবে ওয়াসিলা বানিয়ে থাকে, এটা একদম তাদের ভুল ব্যাখ্যার, এটা স্পষ্ট শিরক। তাহলে এটা একটা বিষয়। দ্বিতীয়, তারা এটা ধারণা করে থাকে যে তারা যে ওসিলা বানায়, মাধ্যম বানায়, তারা বলে যে এটা তো আমরা তাজিমের কারণে করেছি, যে আল্লাহর, মূলত আমরা আল্লাহর তাজিম করি, আল্লাহর সম্মান করি। তারা বলে যে আল্লাহ তাআলা এত বড় মহান, তিনার সত্তা এমন এক সত্তা যার পর্যন্ত আমরা মাধ্যম ছাড়া পৌঁছাতে পারি না। তো আমরা এদেরকে ধরি, এদের আমরা খুশি করি, এদেরকে ডাকি, যাতে এরা তার নিকটে সুপারিশ করে দেয়। কি করে দেয়? সুপারিশ করে দেয়, শাফাআত করে দেয়। তো এটা মূলত আল্লাহ তাবারক ওয়া তাআলার তাজিম, কারণ সরাসরি আমরা সেই আল্লাহর নিকটে পৌঁছতে পারি না, সেই আল্লাহকে বলতে পারি না। এই কারণে আমরা এইভাবে এদেরকে ডেকে থাকি, যাতে তারা আল্লাহর নিকটে সুপারিশ করে। তো এখানে দেখেন, এই ধারণা করতে গিয়ে তারা যে ওসিলা বানায়, তো কত রকম ভুল করে। এক নম্বর হচ্ছে, তারা এই ধারণা রেখে ওসিলা বানাতে গিয়ে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দুনিয়ার বাদশার উপরে অনুমান করেছে, কিয়াস করেছে, যেটা একদম বাতিল, যেটা কোনো সময় সঠিক হতে পারে না, যা দ্বারা আল্লাহর তাজিম কোনো মতেই হতে পারে না, বরং আল্লাহ তাআলার তানকিস করা হয়, আল্লাহ তাআলাকে ছোট করে দেওয়া হয়। কেমন করে সেটা? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সাদৃশ্য দেওয়া হয় মাখলুকের বাদশার সাথে। যে যেমন দুনিয়ার কোনো বাদশা উঁচু পদে থাকে, আমরা সেখানে সরাসরি, কিংবা কোনো মানুষ সরাসরি পৌঁছাতে পারে না, তো মাধ্যম লাগিয়ে তার কাছে পৌঁছাতে হয়। তো তার উপরে অনুমান করে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে, নাউজুবিল্লাহ। তো এটা তো তানকিস, সেই আল্লাহর তানকিস, তার সাথে সাদৃশ্য কিভাবে দেওয়া যেতে পারে? এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে, দ্বিতীয় যেটা বড় ভুল হয়, যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মানুষের উপরে অনুমান, এক তো দুনিয়ার বাদশার উপরে, আর এক মানুষের উপরে অনুমান করা হয়েছে, কিয়াস করা হয়েছে, যেটা দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা তানকিস করা হয়, আল্লাহ তাআলাকে ছোট করা হয়। আল্লাহ তাআলা যে সব দিক দিয়ে পরিপূর্ণ, তিনি পরিপূর্ণতা রাখে, এর নফি করা হয়। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার সমস্ত বিষয় জানেন, তিনি জ্ঞাত। আল্লাহ তাবারক ওয়া তাআলার জ্ঞান থেকে বান্দার কোনো জিনিস ছুপিত নয়, তিনি সবকিছু জানেন। কিন্তু এক বাদশা, সে তার যে তত্ত্বাবধানে যত মানুষ রয়েছে, সে সবার খবর জানে না। তারপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তার উপরে অনুমান করছে। এটাতে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তানকিস হয়, তাকে ছোট করে দেওয়া হয়, যে আল্লাহ তাআলা আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু জানেন। তো এইটা একটা মানে খারাপই আসে, যেটা একদম আল্লাহ তাবারক ওয়া তাআলা তানকিস করে, যেটা কোনো মতেই সঠিক হতে পারে না। তৃতীয় বিষয় হচ্ছে যে দুনিয়ার যতগুলো বাদশা রয়েছে, সেই বাদশাগুলোর সুপারিশ গ্রহণ করার প্রয়োজন আছে, কারণ সেই বাদশার সহযোগী দরকার, সেই বাদশার সমর্থনের দরকার, সেই বাদশার সমর্থনে সাপোর্টে থাকবে এরকম লোক দরকার। এই জন্য তাকে মানে মানুষের সুপারিশ গ্রহণ করতে হবে, তা না হলে তাকে ভালোবাসবে না। এই জন্য দুনিয়ার বাদশা তারা কি করে, অনেক সময় তার মন চাই না, তারপরও সুপারিশ করে,
সুপারিশ গ্রহণ করে, কারণ সে জানে আমি যদি কারো সুপারিশ গ্রহণ না করি, কথা না শুনি, তাহলে আমার সমর্থনে থাকবে না, আমার সহযোগী তারা হবে না। এই জন্য সে বাধ্য হয়, না চেয়েও তাকে গ্রহণ করতে হয়। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তো এমনটা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে কোনো জিনিস প্রভাব সৃষ্টি করতে পারে না, তিনার কেউ ক্ষতি করতে পারে না, আর তিনার কোনো সাপোর্টারের প্রয়োজন নেই, কোনো সমর্থনের প্রয়োজন নেই। তিনি হাকিম, তিনি আলিম, তিনি কাহির, তিনি সব দিক দিয়ে মানে এগিয়ে, তিনার সমতুল্য কোনো জিনিসেই কেউ নেই। তাহলে এটা একটা বিষয়। চতুর্থ বিষয় হচ্ছে, দেখেন যে দুনিয়ার বাদশাহ অনেক সময়, দুনিয়ার যতগুলো বাদশাহ নেতা বলেন, যাই বলেন, যে এরা কল্যাণ, অনেক সময়, বেশিরভাগ সময় কল্যাণ চায় না, এরা কল্যাণ কামী কম হয়। তখনই কল্যাণ করে, অন্যের জন্য কল্যাণ কামী হয় যখন তারা চাপে পড়ে, তাদেরকে প্রেসার দেওয়া হয়, দাবাও দেওয়া হয়, তখন তারা এটা করে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কারো উপরে জুলুম করেন না। আল্লাহ তাআলা বান্দার প্রতি সব সময় কল্যাণ চান। আল্লাহ তাআলা বান্দার প্রতি সবসময় কল্যাণ চান, কিন্তু বান্দা নিজ কর্ম দ্বারা তার সে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু দুনিয়ার বাদশা এরকম নয়, তার বিপরীত। তাহলে কি করে এটাকে তার উপরে অনুমান করা যায়? পঞ্চম বিষয় হচ্ছে যে দুনিয়ার যতগুলো বাদশা আছে, বড় পদে আছে, নেতা আছে, তারা নিজেরাই অভাবী, মুখাপেক্ষীহীন নয়, তারা মুখাপেক্ষী। আর তাদের কাছে যা কিছু আছে সীমিত, আর তাদের কাছে সবকিছু নাইও। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা, তিনার কাছে তো সবকিছু আছে, সমস্ত ভান্ডার রয়েছে, তিনার কাছে কোনো জিনিসের ত্রুটি নেই। যা কিছু চাইবে আল্লাহর কাছে সবকিছু বান্দা পাবে, আর আল্লাহর কাছে আছে, আর সেটা দিলেও কোনো প্রকারের ঘাটতি হবে না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এক হাদিসে কুদসিতে বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসালুনি ফাআতাইতু কুল্লা ওয়াহিদিন মাসআলাতাহু মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াত ইযা উদখিলাল বাহর। দেখেন, আল্লাহ তাআলা বলেন যে হে আমার বান্দাগণ, তোমাদের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো মানব জাতি আছে, জিন জাতি আছে, সকলে একচোটি জায়গায় যদি দাঁড়িয়ে যায় এবং আল্লাহর কাছে চায়, প্রত্যেককে তার চাওয়া অনুযায়ী আল্লাহ তাআলা দেয়। দেওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যা রয়েছে তাতে কিছুই ঘাটতি আসবে না। এমনকি যে সমুদ্রতে সুই ডুবিয়ে যেমন ভাবে তার পানিকে কমে না, অনুরূপ ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভান্ডার থেকে কিছু কমবে না। তাহলে এই হচ্ছে আল্লাহ তাআলা। তো সেই আল্লাহকে মাখলুকের উপরে কিয়াস করা, এটা কত বড় গুনার কাজ হতে পারে, আর এটা তো শিরক। তো এই হচ্ছে বিষয়। আর আল্লাহর কাছে যা আছে সেটা শেষও হয় না, সেটা সবসময় চিরস্থায়ী বাকি থাকে। তারপরে তাদের আরেকটা ধারণা, তারা বলে যারা ওসিলা, এগুলো আপনি পাবেন যখন কোনো, যারা এইভাবে শিরক করে, ওসিলা অবলম্বন করে, তাদেরকে আপনি বুঝাবেন, তখন এই ধরনের কথা আসবে। তো এগুলো ভালো করে বুঝে রাখলে আপনি তাদেরকে সঠিক বার্তাটা পৌঁছাতে পারবেন, বুঝাতে পারবেন। একটু ভালো করে বুঝার চেষ্টা করবেন। যে তাদের আরেকটা ধারণা, যে তারা বলে যে আমরা তো সৎ মানুষকে মাধ্যম বানিয়েছি, আমরা সৎ মানুষকে মাধ্যম বানিয়েছি, আর সৎ মানুষ দ্বারা আমরা আল্লাহর কাছে তারা যেন আমাদের কথা কিংবা আমাদের জন্য সুপারিশ করে। এটা মূলত আল্লাহ তাবারক ওয়া তাআলার এক প্রকার তাজিম। আর আমরা গুনাহগার, আমরা পাপী, তো আমরা সরাসরি আল্লাহকে না বলে এই সৎ মানুষকে মাধ্যম বানাই, যাতে তারা আমাদেরকে আল্লাহর নিকটে করে দেয়, আল্লাহর নিকটে করে দেয় এবং সুপারিশ করে, যেটা পূর্বে বলা হলো ওর কাছাকাছি মোটামুটি। তো বিষয়টি হচ্ছে যে এই ধারণা তো একদম ভুল। কারণ কারো যদি এই দুনিয়াতে সম্মানের বিষয় থাকে, কেউ যদি এই দুনিয়াতে মান মর্যাদা রাখে, কেউ যদি দুনিয়াতে ভারসাম্য থাকে, প্রভাবশালী থাকে, তো তার এই প্রভাবশালীতা কিংবা তার এই মান মর্যাদা আখিরাতে কোনো উপকারে আসবে না, কারোর জন্য কোনো উপকারে আসবে না। কারণ আখিরাতের যেটা
মানুষের সংশোধন কিংবা আখিরাতে আমল, প্রত্যেক জনের আমল তার জন্যই কাজে আসবে, অন্য কারোর জন্য কাজে আসবে না। এটাই স্পষ্ট। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন আয়াতে বলেন, যেমন সূরা আল ইনফিতারে 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া, যে সেদিন আপনি কিংবা সেদিন কোনো নফস, কোনো আত্মা অন্য কোনো আত্মার জন্য কোনো বিষয়ে উপকারী হবে না, কোন জিনিসের উপকারের মালিক হবে না। আল্লাহ তাআলা লা তামলিকু বলেছেন যে কেউ মালিক হবে না, কেউ ইচ্ছা করে কেউ কারো সহযোগিতা করতে পারবে না। তারপরে আল্লাহ তাআলা সূরা আবাস 34 থেকে 37 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনু ইউগনি, যে সেদিন প্রত্যেকটা মানুষ নিজের ভাই থেকে, নিজের মা থেকে, নিজের বাবা থেকে, নিজের স্ত্রী থেকে, নিজের সন্তান থেকে, সকল থেকে পলায়ন করবে, সকল থেকে পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম, এদের মধ্যে প্রত্যেকটা নিজেই নিয়ে ব্যস্ত থাকবে, আর কেউ কারো কাজে আসবে না। তো বিষয়টি হচ্ছে, দেখেন এই হুকুম তো সকলের জন্য, এমনকি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এর মধ্যে রয়েছে। তাহলে বিষয়টি কত জটিল, এবং আল্লাহ তাআলা কিভাবে স্পষ্ট করেছেন যে আখিরাতে কেউ কারো কাজে আসবে না। আপনি অন্য হাদিসগুলো যদি পড়েন, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজ কন্যা সন্তানকে সম্বোধন করে বলেন যে ইয়া ফাতেমা আনকিদি, যে হে ফাতেমা তুমি নিজেকে বাঁচাও, কারণ আমি তোমার কোনো উপকারে আসতে পারি না। নিজের ফুফুকে, নিজের চাচাকে, এইভাবে আত্মীয় স্বজনকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে বলেন যে সেদিন আমি কাজে আসবো না, আমি যে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুল আম্বিয়া, সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি হবেন মাখলুকের মধ্যে, তারপরও তিনি কারো উপকার করতে পারবেন না এই দিক দিয়ে। তাহলে আমরা কি করে এই ধারণা করে ওসিলা মাধ্যম বানাতে পারি যে এরা সৎ লোক? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সৎ ছিলেন না? পৃথিবীতে যদি সবচেয়ে বড় তাকওয়াশীল হয় তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সেই নবী যদি নিজের কন্যা সন্তানকে, নিজের আত্মীয় স্বজনকে সম্বোধন করে বলেন যে আমি তোমাদেরকে বংশগত কোনো উপকার করতে পারি না, তাহলে কি করে অন্যদের ব্যাপারে আমরা ধারণা রাখতে পারি যে এরা সৎ আছে, এরা আমাদেরকে আল্লাহর নিকটে করে দিবেন? আল্লাহ তাআলা অন্য আয়াতে, বিভিন্ন আয়াতে এই বিষয়টা স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, যে সেই উম্মত তারা গত হয়ে গেছে, তাদের জন্য যা তারা অর্জন করেছে, যা তারা করেছে, আর তোমরা যা করছো তোমাদের জন্য এটা, তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে না যা তারা পূর্বে করেছে। তাহলে বিষয়টি স্পষ্ট, কারো আমল কারোর জন্য উপকৃত হবে না। আর কেউ নেককার হলে যে আমরা তার উপরে নির্ভর করবে, সে আমাদেরকে আল্লাহর নিকটে করে দিবে, না, এটা কোনো সময় নয়। আর যেটা তারা ধারণা রেখে ওসিলা গ্রহণ করে, ওসিলা বানায় যে তারা সুপারিশ করবে, আল্লাহ তাআলা বলছেন যে ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন, সূরা মুদাথিরের 48 নম্বর আয়াত, যে শাফাআত, যারা সুপারিশ করবে তাদের সুপারিশ কোনো উপকারে আসবে না। আসবে পরবর্তী আলোচনায় যে সুপারিশ কারা করবে। আমরা যার তার ব্যাপারে ধারণা রাখতে পারি যে এরা সুপারিশ করবে, যার তার নিকটে আমরা প্রার্থনা করতে পারি যে আমাদের ব্যাপারে সুপারিশ করো, না, এটা তো একটা এমন বিষয় যে সুপারিশের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে সুস্পষ্ট ধারণা দিয়েছেন। তারপরে তারা আরেকটি কথা বলে থাকে যে তাদের এগুলো দলিল আর কি, তারা এইগুলোকে ঢাল বানিয়ে এই ওসিলা বানায়। মূর্খ মানুষকে, যারা কোরআন হাদিসের জ্ঞান নেই যাদের মধ্যে, তাদেরকে এই সব দলিল উপস্থাপন করে শিরকের দিকে আহ্বান করে, এবং তারাকে মানে শিরক তাদের দ্বারাই করায়। তো একটা বড় তাদের সংশয় কিংবা তাদের দলিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিলা বানিয়েছেন।
বৃষ্টির পানি দোয়াতে, বৃষ্টি ইস্তিসকার জন্য, যখন অনাবৃষ্টি হয়েছিল তখন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনাকে বলেন, অনুরোধ করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন, যে তিনি যেন আল্লাহর নিকটে তাদের জন্য বৃষ্টির দোয়া করে। তখন তিনি বলেন যে আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনবিয়িকা, যে হে আল্লাহ, আমরা তোমার নবী দ্বারা ওসিলা বানিয়ে তোমার কাছে দোয়া করতাম তুমি বৃষ্টি বর্ষণ করতে। এখন তিনি নেই, আমাদের নবী নেই, তো তা সেই নবীর চাচা দ্বারা আমরা ওসিলা গ্রহণ করছি, অতএব তুমি বৃষ্টি বর্ষণ করো। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড় হয়ে ইস্তেসকার জন্য দোয়া করতেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া গ্রহণ করতেন এবং বৃষ্টি বর্ষণ হতো। তো তারা এখান থেকে দলিল উপস্থাপন করে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা, তিনি যদি ওসিলা গ্রহণ করতে পারেন, ওসিলা মাধ্যম অবলম্বন করেন, তো আমরা কেন পারি না? কিন্তু বিষয়টি হচ্ছে তারা বুঝতে ভুল করছে। শয়তান কিভাবে তাদের মধ্যে ভুল ব্যাখ্যা বুঝিয়ে দিচ্ছে, কিংবা অনেকেই সঠিক অর্থ বুঝার পরেও এই ব্যাখ্যাটা মানে নেওয়া নেই নিজের স্বার্থকে পূর্ণ করার জন্য। আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে যে ওয়াসিলা নিয়েছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুয়ার ওয়াসিলা নিয়েছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাতের, তার সত্তার ওয়াসিলা নেননি, তার মাকাম ও মার্তাবার ওয়াসিলা নেননি, বরং তার দুয়ার ওয়াসিলা নিয়েছিলেন, দুয়ার ওয়াসিলা গ্রহণ করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন যে হে আব্বা কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, আপনি আমাদের জন্য বৃষ্টির জন্য দোয়া করুন। ফলে তিনি দোয়া করতেন, বৃষ্টি বর্ষণ হতো, আল্লাহ তাআলা কবুল করতেন। তো এটা তো ওয়াসিলা গ্রহণ করা, তার দুয়ার ওয়াসিলা গ্রহণ করা, তার সত্তা নয়। কারণ যদি জাতের ওসিলা গ্রহণ করা উদ্দেশ্য হতো, তাহলে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জাত সবচেয়ে উঁচু ছিল। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে সম্মানিত মানুষ, তো তিনার ওসিলা গ্রহণ করত, তিনার ওসিলা অবলম্বন করত। কিন্তু তা না করে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গিয়ে তার ওসিলা, তার দুয়ার ওসিলা নেই। কেন? তিনারা জানতেন যে একজন ব্যক্তি যতক্ষণ জীবিত আছে ততক্ষণ আমরা, সে যদি সৎ হয়, তো তার দোয়া দ্বারা ওসিলা নিতে পারি, কারণ এটা প্রমাণিত। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন ততদিন সাহাবায়ে কেরাম ওনার কাছে যেতেন এবং ওনাকে বলতেন যে আপনি আমাদের জন্য দোয়া করুন বৃষ্টির জন্য। তো আল্লাহ নবী দোয়া করতেন, বৃষ্টি বর্ষণ হতো, আল্লাহ তাআলা কবুল করতো। তো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে গেলেন, তখন কি করলেন? তারপরে তিনারা যাকে সৎ মনে করতেন, যার দ্বারাই দোয়া কবুল হবে আশা মনে করতেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে তিনারা গিয়ে দোয়ার কথা বলতেন। তো এখান থেকে এটাও স্পষ্ট ভাবে প্রমাণিত হচ্ছে যে যে মারা যায় তার দুয়ার ওসিলাও নেওয়া যাবে না। কারণ তার যদি দুয়ার ওসিলা নেওয়া যেত, এটা জায়েজ হতো, বৈধ হতো, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যেতেন না। কারণ সবচেয়ে বড় সম্মানিত সাইয়্যিদুল আম্বিয়া, আফজালুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো তিনাকে ছেড়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গেলেন। তার মানে কি, একজন ব্যক্তি যখন দুনিয়া ছেড়ে চলে যায়, তার আর কোনো প্রকারের ওসিলা, তার দুয়ারও ওসিলা নেওয়া যাবে না। আর এখানে দুয়ার ওসিলা, আর দুয়ার ওসিলা জীবিত ব্যক্তির নেওয়া যেতে পারে, এটা প্রমাণিত নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, এটা প্রমাণিত। তো এই হচ্ছে বিষয়। তো এখানে একটা বিষয় আমাদেরকে জানতে হবে, আর এই ওসিলা নেওয়া যাবে দুয়াতে। যেমন কোনো ব্যক্তি কাউকে যদি বলে যে আপনি আমার জন্য দোয়া করবেন, তো অবশ্যই তার জন্য দোয়া করা উচিত, কারণ এটা সৎ কাজ, ভালো কাজ। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যাপারে কি বলেন? ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে তোমরা সৎ কাজ এবং তাকওয়ার কাজে এক অপরের সহযোগিতা করো, সূরা মাইদার 2 নম্বর আয়াত। তাহলে এটা স্পষ্ট তাদেরই খণ্ডন হচ্ছে এই হাদিস দ্বারা, যে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থানের ওসিলা গ্রহণ করেননি, বরং তার দুয়ার আর তেনার অবস্থানের নয়, তার দুয়া। তো তারা যেটা বুঝেছে সেটা বাতিল, সেটা কোনো মতেই সঠিক নয়। তো এবার আসুন যে এখানে আমাদেরকে পার্থক্য করতে হবে যে জায়েজ ওসিলা এবং কিসের ওসিলা, না জায়েজ ওসিলা। ওসিলা দুই প্রকারের হয়, একটা হচ্ছে বৈধ ওসিলা আর একটা হচ্ছে অবৈধ ওসিলা। এই দুটোর মধ্যে পার্থক্য করতে হবে। কিন্তু উম্মতে মুহাম্মাদিয়ার একটা বড় অংশ এই দুটির মধ্যে পার্থক্য না করার কারণে মানে তারা শিরকের জালে ফেঁসে আছে, তারা শিরক করছে স্পষ্টভাবে। খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলছি যে তাওয়াসসুল ওসিলা দুই প্রকারের হয়, একটা হচ্ছে বৈধ আর একটা হচ্ছে অবৈধ। বৈধ ওসিলার এর প্রকার সমূহ আছে, কয়েকটি প্রকার আছে। একটা ওসিলা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার উত্তম নাম ও গুণ সমূহের ওসিলা নেওয়া, তার দ্বারাই আল্লাহর নিকটে দোয়া করা। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আরাফের 180 নম্বর আয়াতে বলেন যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। যে আল্লাহর জন্য উত্তম নাম সমূহ রয়েছে, অতএব তোমরা সেই নাম দ্বারাই তাকে ডাকো, তার ইবাদত করো, তার কাছে দোয়া করো। আর যারা তার নামে বিকৃতি ঘটায় আল্লাহ তাদেরকে তাদের কর্মের বদলা আল্লাহ তাআলা দিবেন, ধমক দিলেন আল্লাহ তাআলা। তাহলে এখানে ফাদউহু বিহা, তার নাম দ্বারা তাকে ডাকো। তো এখানে তার নামের ওসিলা নেওয়ার হুকুম আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই দিয়েছেন। তাহলে এটা একটা বৈধ ওসিলা, এই আপনি ওসিলা নিতে পারেন। যেমন আপনি দোয়া করবেন, আল্লাহর কাছে রহমত চাইবেন, তো আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমান এর ওসিলা নেন, ইয়া রহমান ইরহামনি, যে হে দয়ালু তুমি আমার উপরে দয়া করো। ইয়া গাফুর ইগফিরলি, আপনি আপনার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তো আপনি তার নামের ওসিলা নেন, ইয়া গাফুর, হে ক্ষমাশীল, তুমি আমাকে ক্ষমা করো। ইয়া করিম আকরিমনি ওয়া আতিনি, ইয়া গনি আগনিনি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার যে নামগুলো রয়েছে, যে বিষয়টি আপনি চাইবেন, সেই বিষয় সম্পৃক্ত যে নাম রয়েছে সেই নামের ওসিলা নিয়ে আপনার কাছে আল্লাহর কাছে চাইতে পারেন। আর এটাই আম্বিয়াদের পদ্ধতি ছিল, এটাই আম্বিয়াদের মানহাজ পদ্ধতি ছিল। যেমন আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহর কাছে কিভাবে, আন্নী মাসসানি যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, যে আমি মুসিবতের সম্মুখীন হয়েছি, ওয়া আনতা আরহামুর রাহিমিন, এবং আপনি দয়াশীলদের সবচেয়ে বেশি দয়াশীল। তাহলে দেখুন এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রহমান, সেই নামের ওসিলা নিলেন তিনি। অনুরূপভাবে ইউনুস আলাইহিস সালাম ওসিলা গ্রহণ করেছিলেন যখন তিনাকে মাছ গ্রাস করে, মাছের পেটে ছিলেন, মুসিবতে ছিলেন, বিপদে ছিলেন, ওই সময় তিনি তাওহীদের ওসিলা নিয়েছিলেন। এই তাওহীদের ওসিলাই আল্লাহকে ডাক দিলেন যে ফানাদা ফি যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে অন্ধকারে তিনি আল্লাহকে ডাক দিলেন যে তুমি ছাড়া সত্য মাবুদ কেউ নেই, তুমি পবিত্র, আমি জুলম করেছি, আমি জালিমদের মধ্যে। তাহলে এই ওসিলা নেওয়ার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দোয়াকে কবুল করলেন। তাহলে এই হচ্ছে বিষয় যে এই ওসিলা আপনি নিতে পারেন, সৎ আমলের ওসিলা নিতে পারেন, সৎ আমলের ওসিলা আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। তারপর আরেকটি ওসিলা হচ্ছে যে জীবিত যারা সৎ মানুষ আছে, নেক মানুষ আছে, তাকওয়াশীল মানুষ আছে, পরহেজগার মানুষ আছে, তাদের দুয়ার ওসিলা আপনি নিতে পারেন। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলা নিয়েছিলেন, এবং সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত থাকা অবস্থায় তার ওসিলা নিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, তারপর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে সালাফদের এটাই নীতি ছিল যে যারা জীবিত নেক মানুষ ছিল তাদের ওসিলা, দুয়ার ওসিলা নিতেন, তাদের দুয়ার ওসিলা নিতেন। এইভাবে আরো প্রমাণ রয়েছে। তো এটা বৈধ, এই ওসিলা গ্রহণে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, বরং এটা প্রশংসনীয়। কিন্তু একটা অবৈধ ওসিলা
সেটা হচ্ছে যে কারো অবস্থানের আপনি ওসিলা গ্রহণ করবেন, অথবা কোনো মানুষের জাতের সত্তা, তার জাতের আপনি ওসিলা গ্রহণ করবেন, এটা হচ্ছে অবৈধ। এটা কি? অবৈধ। আর এইভাবে কারো সে ওসিলা গ্রহণ করা, এটা শিরক, শিরকের একটা মাধ্যম। তো আমাদেরকে পার্থক্য করতে হবে কোনটা জায়েজ বৈধ ওসিলা আর কোনটা অবৈধ ওসিলা। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে উম্মতের মাঝে এই বিষয়ে পার্থক্য না করার কারণে আজকে অনেক মানুষ এই শিরকের মধ্যে রয়েছে। তারা দুটোকেই, বৈধ ওসিলা এবং অবৈধ ওসিলা দুটোকেই এক করে দিয়েছে এবং নিজের মতো করে ওসিলা গ্রহণ করতে শুরু করেছে। ফলে এই উম্মতের একটা বড় সংখ্যা তারা শিরকের মধ্যে রয়েছে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য করতে হবে। কেউ যদি ডাকে যে কোন মৃত্যু মানুষের নাম নিয়ে, ইয়া আব্দুল কাদের, ইয়া কোন মানুষের নাম নিয়ে যে মারা গেছে, আগিসনি আনকিদনি, যে তুমি আমাকে বাঁচাও, তুমি আমার সহযোগিতা করো, তুমি আমাকে আরোগ্য দান করো, তাহলে এটা তো শিরক হবে, এটা শিরক হবে। কারণ এগুলো থেকে যে যে দেই প্রকৃত আল্লাহ তাবারক ওয়া তাআলা, এটা বড় শিরক হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ছেড়ে অন্য কাউকে ডাকা, এটা কি? এটা বড় শিরক, যার ব্যাপারে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন যে আদ-দুআউ হুয়াল ইবাদা, যে দোয়াই হচ্ছে ইবাদত, আর সবচেয়ে বড় ইবাদত, অন্যতম একটি ইবাদত। কারণ দোয়ার মধ্যে একাধিক ইবাদত চলে আসে। তো আপনি যাকেই ডাকেন না কেন, আপনি নবীকে ডাকেন, রাসূলকে ডাকেন, আপনি ফারিস্তাকে ডাকেন, আপনি জিনকে ডাকেন, কোন মানুষের মধ্যে সৎ মানুষকে ডাকেন, যাকেই ডাকেন, আল্লাহ ব্যতীত যদি অন্য কাউকে ডাকেন, তাহলে এটা শিরক হবে। এটা কি হবে? শিরক হবে। এই জন্য দেখবেন যে শয়তান মানুষকে পথভ্রষ্ট করার জন্য কিরকম ভাবে জাল বিছায়। অনেক সময় দেখবেন, অনেক মানুষের মুখ থেকে শুনবেন যে না, আমি অমুককে ডাক দিয়েছি তো তার আওয়াজ শুনতে পেয়েছি, তার কণ্ঠ শুনতে পেয়েছি, এই ধোকায় পড়ে যায়। অথচ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে অনেক সময় শয়তান কি করে? মানুষের রূপ ধারণ করে। যাকে ডাকে মানুষ, যে মৃত মানুষকে ডাকে, যে মারা গেছে, তার কণ্ঠস্বরে শয়তান কথা বলে, এমনকি তার রূপ ধারণ করে নেই এবং তার সামনে আসে, আর যে ডাকে সে মনে করে যে এটাই হচ্ছে সেই প্রকৃত মানুষ, কিন্তু আসলে তা নয়। একজন মানুষ মারা যাওয়ার পর আর ফিরে আসে না, সে কোনোদিন মানুষের দৃশ্যে আসবে না, মানুষের দৃষ্টিতে আসবে না। এটা একদম নিশ্চিত ভাবে আকীদা ধারণা রাখতে হবে। যদি আসে তাহলে সে শয়তান, যদি তার কণ্ঠস্বরে কেউ কিছু বলে তাহলে সে শয়তান, এটা মনে রাখতে হবে। তো এই আকীদা, এই ধারণা যদি থাকে, তাহলে মানুষ পথভ্রষ্ট হবে? কোনো মতেই হবে না। যখনই এরকম কোনো কথা আসবে, যে কেউ যদি বলে যে না, আমি অমুককে ডেকেছি তো তার কণ্ঠস্বর শুনতে পেয়েছি, অথবা আমি তাকে দেখেছি, তার সাথে হাত মিলিয়েছি, মুসাফা করেছি, তাহলে সঙ্গে সঙ্গে এটা মনে করতে হবে যে সে শয়তান ছিল। কারণ এটা অসম্ভব নয় যে মানুষ যাকে ডাকবে, যে মৃত্যুকে ডাকবে, তার রূপ ধারণ করে শয়তান তার সামনে আসবে। এটা, এই শক্তি শয়তানকে আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু মৃত্যুকে শক্তি দেয়নি যে সে মৃত্যু উঠে আসবে। এটা নিশ্চিত ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের একাধিক আয়াতে স্পষ্ট করেছেন। কিন্তু এই আকীদা, এই ধারণা না থাকার কারণে মানুষ দেখেন যে এই কথাগুলো শুনে এর উপরে বিশ্বাস করে নেয়, ফলে তারা শিরক করতে আরম্ভ করে, আর এটাকে ভিত্তি করে তারা এইভাবে অনেক কিছু করে। অনেকে দেখবেন যে কোনো বুজুর্গের ব্যাপারে বলবে যে রাসূলের সাথে সে হাত মিলিয়েছে, রাসূল হাত বাড়িয়ে মুসাফা করেছে। কি এগুলো? মানে এগুলো আসলে রাসূলের তাওহীন করা, রাসূলের অসম্মান করা যদি দেখা যায়। তাহলে যদি এখানে দুটি বিষয়, যে এক তো মিথ্যা, দ্বিতীয় কথা হচ্ছে যদি সত্য হয় তাহলে আসলে রাসূল তার সাথে হাত মিলায়নি, বরং শয়তান তার সাথে হাত মিলিয়েছে। শয়তান হবে সে। রাসূল কোনো মতেই তিনি মারা গেছেন, দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, তারপরে তিনি কারোর সাথে হাত মিলাবেন, এই শক্তি আল্লাহ তাআলা তাকে দেননি।
এই শক্তি আল্লাহ তাআলা কোনো মৃত্যুকে দেয়নি, রাসূলকে পর্যন্ত আল্লাহ তাআলা দেননি। কিন্তু আমরা আবেগে এগুলো ভাবি, আবেগে বোঝার চেষ্টা করি, ফলে আমাদের ব্রেন বুদ্ধিতে তালা লেগে যায়। তো এই হচ্ছে বিষয়। তারপরে শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি এখানে শাফাতের বিষয়টা বলেছেন যে আল্লাহ এবং মাখলুকের মাধ্যমে ওসিলা বানায়, তার কাছে দোয়া করে। তো দোয়ার ব্যাপারে জানতে পারলেন যে দোয়া এটি একটা অন্যতম ইবাদত। এই দোয়া একমাত্র আল্লাহর জন্য হবে, আল্লাহকেই ডাকতে হবে। অন্য কাউকে ডাকতে গেলে সে যেই হোক না কেন সেটা শিরক হবে। তারপরে তার শাফাত চাই। তো এই শাফাত এটা হক, সত্য, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই শাফাত কি মৃত ব্যক্তির কাছে চাওয়া যাবে? এটা তো আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহকে বলতে হবে যে আল্লাহ যেন নবীর শাফাত আমার হয়, নবীর শাফাত যেন আমার ব্যাপারে হয় আর সেটা গ্রহণ করে, কোন সৎ মানুষ যেন আমার সুপারিশ করে, আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু কবরে গিয়ে কোনো মৃত মানুষের নাম নিয়ে বলা যে তুমি আমার সুপারিশ করো, তুমি আমার শাফাত করো, তাহলে এটা শিরক হবে না? এটা শিরক হবে। কারণ শাফাতের মালিক একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা, শাফাত অন্য কেউ অধিকার রাখে না। এই জন্য যারাই শাফাত করবে হাসরের মাঠে কিয়ামতে, তারা যে শাফাত করবে দুটি শর্তের ভিত্তিতে শাফাত করবে। কি কি দুটি শর্ত? এক নম্বর শর্ত হচ্ছে যে আল্লাহর অনুমতি। আল্লাহর যার ব্যাপারে শাফাত করবে তার ব্যাপারে শাফাত করার আল্লাহর অনুমতি থাকতে হবে, অনুমতি থাকতে হবে, তাহলে শাফাত করতে পাবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে যে যার ব্যাপারে শাফাত করবে সে কি হবে? একত্ববাদকে স্বীকার করবে, মুওয়াহিদ হবে, তাওহীদকে বাস্তবায়ন করবে, মুশরিক হবে না। তো যারা ওসিলা বানায়, যারা আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম বানায়, তারা তো শিরক করে, তো তাদের জন্য শাফাত কি করে হবে? অথচ শাফাত পাওয়ার জন্য দুটি শর্ত রয়েছে। এক তো আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুমতি, দ্বিতীয় হচ্ছে যে যার ব্যাপারে শাফাত করা হবে তার সে মুওয়াহিদের মধ্যে হবে, আল্লাহর একাত্মবাদকে বাস্তবায়ন করবে, তাওহীদকে বাস্তবায়ন করবে। তো যারা ওসিলা এভাবে অবৈধ ওসিলা অবলম্বন করে তারা কি শাফাত পাবে? কোনো মতেই পাবে না, কারণ এটা শিরক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এই শাফাত, এটা উলামায়ে কেরাম এমনিতেই বলেননি, বরং দলিল থেকে বলেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারা 256 নম্বর আয়াতে, আয়াতুল কুরসিতে বলেন যে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, তার অনুমতি ছাড়া কেউ শাফাত করবে না। তারপরে আরেকটি শর্তর কথা অন্য আয়াতে আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 28 নম্বর আয়াতে বলেন ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাযা, যে শাফাত তারা করবে তার জন্যই যার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকে, যার কথা, যার আমল তারা আল্লাহ তাআলা সন্তুষ্টি হবে, যে মুওয়াহিদ হবে, আল্লাহর একত্ববাদকে স্বীকার করবে, আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করবে নিজের জীবনে এবং প্রচার প্রসার করবে। তা না হলে এই দুটি বিষয় যদি না থাকে, কারো শাফাত কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ তাআলা বহু আয়াতে এই কথাগুলো বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন সূরা গাফিরের 18 নম্বর আয়াতে মা লিযালিমিন মিন হামিমিন ওয়ালা শাফি ইউতা, যে জালিমিন যারা, সবচেয়ে বড় জালিম কে হবে? যারা শিরক করে, যারা ওসিলা গ্রহণ করে, অবৈধ ওসিলা অবলম্বন করে শিরক করে, তারা শাফাত পাবে? আল্লাহ তাআলা বলছেন যে জালিমদের না কোনো কাছের বন্ধু হবে, না তাদের জন্য কেউ সুপারিশ করবে, সুপারিশ করার কেউ থাকবে না। ভাবতে পেরেছেন? তাহলে বিষয়টি নিয়ে ভাবতে হবে। আর এটা এমন বিষয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যাপারে একটি আয়াত নয়, দুটি আয়াত নয়, অনেক আয়াত দ্বারা এটা স্পষ্ট করেছেন। তাহলে এই দুটি শর্ত আমাদের মধ্যে পাওয়া যায় কিনা এটা দেখতে হবে। বাকি আপনি এই শর্তগুলোকে উপেক্ষা করে কোনো মানুষের নিকটে, কোনো মৃত্যুর নিকটে, কোনো মাখলুকের নিকটে শাফাত চাইবেন, এটা আপনার শিরক হবে। আর আপনি এমন একটা বড় শিরক, যে শিরক আপনাকে ইসলাম থেকে বের করে দিবে। কারণ সর্বপ্রকারের শাফাত আল্লাহর জন্য। আল্লাহ তাআলা
বলেন সূরা জুমারের 44 নম্বর আয়াতে, কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, যে হে নবী আপনি বলে দিন যে সমস্ত প্রকারের শাফাআত, সুপারিশ, এটা কার জন্য? আল্লাহর জন্য। তা আল্লাহর জন্য সমস্ত প্রকারের সুপারিশ আল্লাহর কাছে চাইতে হবে। এর পরিবর্তে যদি অন্যর কাছে আমরা চাই তো এটা শিরক হবে না? এই জন্য শিরকের সঙ্গে আপনাদেরকে প্রথমে দেওয়া হয়েছে যে যেটা আল্লাহর কাছে চাওয়ার সেটা যদি অন্যর কাছে চান তাহলে সেটাই শিরক। যেটা ইবাদত, যেই বিষয়টা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন, তিনি ছাড়া কেউ দিতে পারবেন না, তো সেটা কার কাছে চাইতে? আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে এই হচ্ছে। তারপরে আরেকটি বিষয় তারা বলে থাকে যে যারা পূর্বের মুশরিকিন ছিল তারা মূর্তিকে, শয়তানকে, জিনকে ডেকে থাকে, জিনের ইবাদত করে থাকে। কিন্তু আমরা তো সৎ মানুষকে ডাকি, সৎ মানুষের কাছে প্রার্থনা করি, সৎ মানুষের ইবাদত করি, তাদের মতো নয়, মূর্তির মতো নয়, তো সৎ মানুষ। তো বিষয়টি হচ্ছে যে মক্কার মুশরিক বলেন কিংবা পূর্বের মুশরিক, তারা শুধু যে মূর্তির ইবাদত করতো তা নয়, তারা তাদের মধ্যে অনেকে ফারিস্তার ইবাদত করতো যারা সৎ ছিল। ফারিস্তার মতো আর কে সৎ হবে? অনেকেই আম্বিয়াদের কাছে সুপারিশ চাইতো। আম্বিয়া তো সমস্ত সৎ ছিলেন। তো বিষয়টি হচ্ছে যে এটা তাদের ধারণা ভুল, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলের এটা মানে অস্বীকার করেছেন কিংবা খণ্ডন করেছেন যে এটা ঠিক নয়, এটা শিরক হবে আর এটা জুলম। তো এই ধারণা একদম ঠিক নয়। তারপরে এখানে শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার সাথে সাথে বললেন যে যাদেরকে ওসিলা বানাবে তার উপরে ভরসা করবে। তো ভরসা করা, প্রকৃত ভরসা করা, এটাও ইবাদত। তো এই ভরসা একমাত্র আল্লাহর উপরেই থাকবে, আল্লাহর উপরেই থাকবে। এই ভরসা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো উপরে করা হয় তাহলে এটা শিরক হবে, কারণ এটি ইবাদত। আর এই ইবাদত অন্য কারোর জন্য করলে এটা শিরক হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা মাইদা 23 নম্বর আয়াতে, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যে আল্লাহর উপরে তোমরা ভরসা রাখো যদি তোমরা মুমিন হও। তাহলে বুঝতে পারছেন আশা করি আপনারা যে এখানে দেখেন যে এই আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, যে তোমরা আল্লাহর উপরেই ভরসা করবে, নির্ভর করবে যদি তোমরা মুমিন হও। তাহলে মুমিন হওয়ার শর্ত হচ্ছে যে আল্লাহর উপরে ভরসা করা, যদি মুমিন হয়। আর যদি মুমিন না হয়, তার মানে আল্লাহর উপরে ভরসা যদি না থাকে তাহলে মুমিন হবে না, আল্লাহর উপরে ভরসা থাকলে মুমিন হবে। এটা শর্ত, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বিভিন্ন আয়াতে বলেছেন। আর কোন আয়াতে তো আল্লাহ তাআলা এইভাবে বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে তারা তাদের রবের উপরেই ভরসা করবে। এখানে দেখেন আসলে আয়াতটি এইভাবে হতে পারতো যে ইয়াতাওয়াক্কালুনা আলা রাব্বিহিম, কিন্তু আল্লাহ তাআলা তা না করে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মানে আলা রাব্বিহিম এটাকে আগে নিয়ে এসে, মানে আরবিতে একটা নীতি আছে যে যেটা পরে আসার কথা সেটাকে আগে নিয়ে আসা হয়, তাহলে এটা মানে সীমাবদ্ধ হয়ে যায়। যে তো এখানে ভরসা একমাত্র প্রকৃত ভরসা আল্লাহর উপরেই হবে। যেমন আমরা সূরাতুল ফাতিহায় বলে থাকি ইয়্যাকা না'বুদু, যে আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত করি না, আমরা তোমারই ইবাদত করি, তোমার ছাড়া অন্য কারো ইবাদত করি না। সীমিত হয়ে যান, ইবাদত বলতে রবের জন্য হবে, ইবাদত বলতে আল্লাহর জন্য হবে। তাহলে এইভাবে আল্লাহ তাআলা বলেছেন। আর সেই ভরসা, সেই তাওয়াক্কুল যদি আমরা অন্য কারো কাছে করি, অন্যের উপরে করি, ওসিলা বানিয়ে তার উপরে ভরসা করি, তাহলে এটা তো শিরক হবে, এটা শিরক হবে। তাহলে এই ভরসা, প্রকৃত ভরসা হচ্ছে যে আল্লাহর উপরে আস্থা ভরসা রেখে মাধ্যম অবলম্বন করা, যেটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ছিল। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উপরে সবচেয়ে আস্থাশীল তাওয়াক্কুল অবলম্বনকারী ছিলেন, তারপরেও তিনি মাধ্যম অবলম্বন করেছেন। অনেক ভাই রয়েছে যারা মনে করে যে পরিপূর্ণ ভরসা মানে আসবাব কোনো এগুলোকে কিছু করতে হবে না, মাধ্যম অবলম্বন করতে হবে না, উপায় অবলম্বন করতে হবে না, এটা শরীয়ত বিরোধী, এটা শরীয়ত বিরোধী। এই জন্য বলা হয় যে শুধু উপায়ের উপরে ভরসা করা, এতেমাদ করা, এটা শিরক।
যে কোনো মাধ্যমকে আপনি অবলম্বন করছেন কিন্তু তার উপরেই ভরসা করছেন, তো এটা শিরক হয়ে যাবে। আর যদি মনে করেন যে না, আল্লাহর উপরে ভরসা করা মানে উপায়গুলোকে ছেড়ে দেওয়া, উপায় অবলম্বন না করা, তাহলে এটা শরীয়ত বিরোধী। কেন? কারণ হচ্ছে যে শরীয়তে এই শিক্ষা দিয়েছে যে আমাদেরকে উপায় অবলম্বন করতে হবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ জীবন দেখুন, আপনি পাবেন এতগুলো যুদ্ধ করা, এতগুলো প্রি প্ল্যানিং দাওয়াতের কাজ করা, পুরো জীবনটাই আপনি পুরো জীবনী থেকে আপনি শিক্ষা পাবেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে পরিপূর্ণ ভরসা রেখে, তাওয়াক্কুল রেখে তিনি উপায় অবলম্বন করতেন। কি করতেন? উপায় অবলম্বন করতেন। এজন্য মুশরিকিন তারা যার ইবাদত করত তারাই তার উপরেই ভরসা করত। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে ব্যক্তি যার সাথে সম্পর্ক রাখবে, মান তাআল্লাকা বিশাইইন উকিলা ইলাইহি, যার সাথে সম্পর্ক রাখবে অর্থাৎ মানে এক প্রকার ভরসা করবে, তারই হাওয়ালে করে দেওয়া হবে। তো এই হচ্ছে বিষয়। তো একমাত্র আল্লাহর উপরেই ভরসা করতে হবে, যেটি একটা অন্যতম ইবাদত। তাহলে মূল কথা যেটা নির্যাস আপনাদেরকে বলি, আজকের এই নওয়াকিজুল ইসলামের যে যে দ্বিতীয় ইসলাম ভঙ্গকারী আমল, সেটা হচ্ছে ওসিলা অবলম্বন করা, অবৈধ মাখলুক এবং আল্লাহর মধ্যে, এবং তার উপরে ভরসা করা, তাদের নিকটে শাফাত চাওয়া, দোয়া করা, এগুলো। তো বিষয়টি হচ্ছে যে আউলিয়াদেরকে, যারা আল্লাহর আউলিয়া, তাদেরকে আমরা ভালোবাসবো, তাদের অনুসরণ করব, তাদের জন্য আমরা দোয়া করব, কিন্তু তাদেরকে আমরা আল্লাহর সমতুল্য বানাবো না। তাদের কাছে আমরা এমন জিনিস চাইবো না যেটা আল্লাহর কাছে চাইতে হবে। তাদের আমরা নৈকট্য লাভ করব না, বরং আল্লাহর নৈকট্য লাভ করব আমরা। আর তাদের কাছে সুপারিশ চাওয়া, তাদের নিকটে দোয়া করা, এটা মূলত আউলিয়াদেরকে ভালোবাসা নয়, এটা তো শিরক, এটা শিরক। তাদের জন্য দোয়া করবেন, এটা হচ্ছে ভালোবাসা, কারণ তারাও দোয়ার মুখাপেক্ষী, তারা মুখাপেক্ষীহীন নয়। তাদের কি হাসরের ময়দানে কি হবে এটা নিশ্চিতভাবে বলা যায় না যে তারা জান্নাতি হবে। এজন্য তাদের জন্য দোয়া করতে হবে যদি আমরা প্রকৃতভাবে তাদেরকে ভালোবেসে থাকি। তো বিষয়টা হচ্ছে যে এই ওসিলা একটা শয়তানের ফাঁদ, এটা একটা শয়তানের ফাঁদ। এই জন্য এখান থেকে বিরত থাকতে হবে। আর এই শয়তানের যেটা চক্রান্ত, সেটাকে আমাদের করতে হবে, বুঝতে হবে। আর এটা এক প্রকারের হিলা, বাহানা। কারণ সরাসরি যদি শিরক নিয়ে আসা যায়, তাহলে যারা বুঝে তারা অস্বীকার করবে। ফলে শয়তান কি করলো যে কোনো এইরকম একটা হিলা তাদের উপরে উপস্থাপন করা হোক, যাতে তারা এর ফাঁদে পড়ে যায়। এজন্য বিশেষ করে যারা শাফাতের জন্য ওসিলা অবলম্বন করে, তাদেরকে মনে রাখতে হবে যে তারা সেই শাফাত থেকে কিন্তু বঞ্চিত হবে, যেই শাফাতটি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি রেখেছেন। প্রত্যেকটা নবী নিজের নিজের যে একটা দোয়া তাদের কবুল হবে সেটা করে ফেলেছেন, কিন্তু নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দোয়াকে বাকি রেখেছেন। আর উম্মতের মধ্যে সেই সব ব্যক্তিদের জন্য বাকি রেখেছেন, তারাই তার যোগ্য হবে, তাদের উপরে এটা প্রযোজ্য হবে যারা শিরক ছাড়াই মৃত্যুবরণ করবে, আল্লাহর সাথে এমন ভাবে সাক্ষাৎ করবে যে তারা দুনিয়াতে শিরক করবে না, তারা এই দোয়ার উপযুক্ত হবে। তারা কি দোয়া বলতে কি আল্লাহ নবীর শাফাত উম্মতের জন্য। তাহলে আমরা যদি আল্লাহ নবীর শাফাত পেতে চাই, তাহলে শিরক থেকে দূরে থাকতে হবে। তো আশা করি আপনারা এই ইসলাম ভঙ্গকারী যে দ্বিতীয় আমল রয়েছে সেটাকে বুঝতে পেরেছেন। এই ব্যাপারে যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে তো অবশ্যই জিজ্ঞাসা করবেন, আর ক্লাসগুলো ভালোভাবে শুনবেন। বেশি সংখ্যা এটা বড় বিষয় নয়, আপনারা কয়েকজন যদি ভালোভাবে পড়েন, বুঝেন, আর এগুলো যদি অন্য ভাইদেরকে পৌঁছে দেন, তাহলে আমাদের ক্লাস সার্থক। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে এর জাযা, এর প্রতিদান আমরা কামনা করব। আল্লাহ যেন আমাদের সকলের পরিশ্রমকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।